So hello and what's up viewers, welcome back again to our channel techtoreal. If you want an effect something like this, Nope. What? Bruh. Something like this in your video, so you're on the right spot. Okay. Because today in this video, we are going to learn how to put text behind of your subject in your video. So without wasting any more time, let's get into our video. তো সবার প্রথমে আমাদের ফিল্মোরা 12 এ একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা অলরেডি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট ফিল্মোরা 12 এ ক্রিয়েট করে নিয়েছি। তো এবার আমাদের মিডিয়া বা ভিডিও প্রয়োজন। তো তার জন্য আমরা ইউজ করব পিক্সেলস। তো আপনারা সবাই জানেন পিক্সেল হলো কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও সোর্স। এখান থেকে যে কোনো ধরনের ইমেজ এবং ভিডিও আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ছাড়া। তো এখান থেকে আমার ফুটেজটা আমি কালেক্ট করে নিচ্ছি। তো আমাদের ফুটেজ কালেক্ট করা হওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক হেয়ার টু ইনপুট মিডিয়া এই অপশানে ক্লিক করব। দেন আমরা ডাউনলোড অপশানে গিয়ে আমাদের ডাউনলোড ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। তো আমাদের ভিডিওটি এখানে চলে আসছে। তো ভিডিওটিকে আমরা ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসব। তো ভিডিওটি আমাদের টাইমলাইনে চলে আসছে। ভিডিওটির সাউন্ড আমি মিউট করে দিই, যদিও ভিডিওতে সাউন্ড মেবি নাই। তো এরপরে আমরা কী করব, ভিডিওটাকে জুম করে নিব। তো আমরা ভিডিওটাকে প্লে করে দেখি। তো এই হচ্ছে আমাদের সিম্পল ভিডিওটি। তো আমরা যদি এবার টেক্সট লেয়ার নিই, তো আমরা উপরে টেক্সট অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্লেন টেক্সট নিব। তো এখান থেকে আমরা এই টেক্সটটিকে ডাউনলোড করে নিলাম, অথবা আমরা এই টেক্সটটি যেটা অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা এটাকেই নিতে পারি। তো এটা নেওয়ার জন্য আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনের উপরে নিয়ে এসে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট লেয়ারটি আমাদের ভিডিও বা সাবজেক্টের ওপরে শো করছে, কিন্তু আমাদের এটিকে আমাদের সাবজেক্টের পিছনে বা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে শো করানো প্রয়োজন। তো আমাদের টেক্সট লেয়ারটিকে আমাদের সাবজেক্টের পিছনে শো করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের মেইন ভিডিও ট্র্যাকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মেইন ভিডিও ট্র্যাকের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে আমরা কপি অপশান দেখতে পাবো। তো আপনারা এখানে কপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট অপশানে ক্লিক করে আমরা ভিডিওটাকে পেস্ট করতে পারি। তো দেখুন আমাদের সেম ভিডিওটি আবারও নতুনভাবে ক্রিয়েট হয়েছে, মানে একটা ভিডিও আমরা কপি করে পেস্ট করলাম। তো এই ভিডিওটাকে আমরা ড্র্যাগ করে এই টাইমলাইনের টপে নিয়ে যাব। তো দেখুন আমাদের ভিডিওটি টাইমলাইনের ওপরে চলে আসছে। তো এরপর আপনারা দেখতে পাবেন আমাদের টেক্সট লেয়ারটি সেটিকে শো করছে না, কারণ টেক্সট লেয়ারটি আমাদের ভিডিওর লেয়ারের নিচে আছে। তো এরপরে আমরা উপরের বা টপের যে ভিডিও লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে প্রপার্টিস অপশানে ক্লিক করব। প্রপার্টিস অপশানে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবো। তো আমরা ভিডিও অপশানের ভিতরে দেখতে পাবো এআই টুলস। তো এআই টুলসে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের টুলস দেখতে পাবো, যেগুলো বেশিরভাগ এআই দিয়ে করা। তো এখানে আমরা একটি টুলস ইউজ করব, যেটি হলো এআই পোর্ট্রেট। তো এআই পোর্ট্রেট এই অপশানটিকে আমরা ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে এটিকে আমরা একটু ইনক্রিজ করে দিব। তো আমাদের অ্যাকিউরেসিটা একটু পারফেক্ট হবে, অথবা আপনারা এটা চাইলে ডিফল্টও রাখতে পারেন। তো এটিকে ডিফল্ট রাখলাম। রাখার পরে দেখুন আমাদের ভিডিও থেকে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, এবং যার কারণে আমাদের টেক্সট লেয়ারটি সাবজেক্টের পিছনে শো করছে। তো এবার আমরা আমাদের ভিডিওটিকে প্লে করি। তো ভিডিওটি প্লে করলে দেখুন আমাদের ভিডিওটা কিছুটা ল্যাগ করছে, কারণ ভিডিওটা রেন্ডার করা নেই। তো এটার জন্য আমরা রেন্ডার করার জন্য এন্টার প্রেস করতে পারি, অথবা এখানে ক্লিক করলে আমাদের ভিডিও রেন্ডার হয়ে যাবে। তো আমরা এটাতে প্রেস করে আমাদের ভিডিওটাকে রেন্ডার করে নিই। তো আমাদের ভিডিও রেন্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এবার ভিডিওটাকে প্লে করে দেখি। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সাবজেক্টের পিছনে আমাদের টেক্সটটি চলে গেছে, বা টেক্সটটি সাবজেক্টের বিহাইন্ডে আছে। তো আমরা চাইলে টেক্সটটিকে মডিফাই করতে পারি। তো আমরা টেক্সট ডাবল ক্লিক করব। দেন এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরে টেক্সটের অপশান দেখতে পাবো। এখান থেকে আমরা টেক্সটের যে কোনো নাম পরিবর্তন করতে পারবো। দেন এখান থেকে ওকে প্রেস করলাম। তো আমাদের টেক্সট লেয়ারটি পজিশন করার জন্য আমরা এটিকে একটু নিচে নামাবো। তার জন্য আমরা আবার কী করব, টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব, অথবা ডাবল ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ভিডিও অপশানে আসবো। ভিডিও অপশানে আসার পরে আমরা এখান থেকে একটু উপরে যাব, এবং পজিশন অপশান থেকে ওয়াই পজিশনটিকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করলে আমরা আমাদের
টেক্সটটিকে পজিশন আমাদের নিজের মতো করে নিতে পারছি। দেন এখান থেকে ওকে প্রেস করব। তো ওভারঅল আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এটিকে আবারও রেন্ডার করে দিলাম। তো এবার আমাদের ভিডিওটাকে আমরা প্লে করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে আমাদের টেক্সটটি আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে বা সাবজেক্টের পিছনে নিয়ে গেলাম। তো আপনিও চাইলে আপনারা খুব ইজি স্টেপে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন এবং আপনার ভিডিও এডিটিং স্কিলকে আরও ডেভেলপ করতে পারেন, আপনার ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। তো এই ধরনের আরও ভিডিওর টিপস এবং ভিডিও টিউটোরিয়াল জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকেও লাইক করবেন। তো আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।